তো কাজেই এখনো দেখতে পাচ্ছেন যে ইরোর কিন্তু হচ্ছে। আমরা অটো লোড দিলেই ইরোর হচ্ছে, এখনো ইরোর হচ্ছে। সামহাও আরো কোনো জায়গায় এই জিনিসগুলো লক করা আছে। অ্যাপের মধ্যে দেখি এর মধ্যে আমাদের ওইটা লক করা আছে কিনা। না, লক নেই। ইরোর কিন্তু আমাদের হচ্ছে, আর্টিসেন কমান্ডে একটা ইরোর পাচ্ছি, প্যাকেজ ডিসকভার করতেছে। এবং এই ইরোর যে হচ্ছে, এই ইরোর কিন্তু আমরা এই জায়গাটায় এই জায়গাটায় পাবো। হ্যাঁ, এটা যদি আমরা রিমুভ করে দেই, এটাও একটা বোঝার বিষয়। আমাদের ইউরোটা চেঞ্জ হয়ে গেছে, একটা জায়গা থেকে সরিয়ে দেওয়ার কারণে ইউরোর হয়েছে। এবং সেই ইউরোটা রান টাইম ইউরোর, এটা তো এখানে ধরার কথা ছিল, বাট তো ধরে নাই। তো যাই হোক, আমরা এই ইউরোটাও সমাধান করব, ব্যাপার না। ইউরোর আসলে সমাধান হবেই। এখানে বলছে কি, ফ্যাটেল ইউরোর ক্লাস সিম্ফনি ফাউন্ডেশন রিকোয়েস্ট নট ফাউন্ড, ভেন্ডর ইলুমিনেট হ্যান্ড ত্যান 29 ইনক্লুড। এক্স্যাক্টলি এইটা দেখে এটাও ক্লাস লোডারেরই প্রবলেম, বাট এই ইউরোর দেখে মানে বোঝাটা আমার জন্য অনেক কমপ্লেক্স। কি যারা পারেন তারা কিভাবে এটা বোঝেন, এটা আমি এখনো জানি না, যেটা কি কারণে, কোন লাইনে, কোন ফাইলে ইউরোর হচ্ছে, এটা বুঝবো কিভাবে। এটা একটা লার্জ স্কেলের প্রবলেম হয়ে দাঁড়ায়। আচ্ছা, আমরা একটু রাউটিং থেকে দেখে আসি। মানে এই যে না পারলে যেটা হয়, আন্দাজে ঢিল ছোড়াছুড়ির মতো কার্যকলাপ শুরু হয়ে যায়। হ্যাঁ, এইটা হচ্ছে প্রবলেম এখানে। বেশ কিছু জিনিস, আচ্ছা, সিকিউরিটি এবং এই বিষয়গুলো আছে, এই জিনিসগুলো আমি এখান থেকে যদি রিমুভ করে দিই, আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। ওই পেজটা আমরা লোডই হতে দিব না। না, রিডার পাচ্ছি। তো আমরা একটা কাজ করি, আমরা জেমিনিকে ডাক দেই, বলি যে ভাই এই ইরোরটা কি ইরোর। হোয়াট হ্যাপেন্ড, আমার কি নেটওয়ার্ক নেই? নেটওয়ার্ক তো আছে মনে হচ্ছে, কিন্তু হচ্ছে না কেন? আচ্ছা, আর একটা এই চ্যাট জিপিটি, ইউ আর নট কানেক্ট, সামথিং রং। বুঝলাম না, আমার তো নেট থাকার কথা। জেমিনি, যাক, এখানে আসছে, ওটা পরে সমাধান করছি। এটা কি প্রবলেম, কোথায়, কোন পেজে, কোন লাইনে, বুঝবো কি করে? জাস্ট নর্মাল যেভাবে সাধারণ মানুষ যেভাবেই করে সেভাবেই করতেছি। এই সমস্যা সাধারণত ভেন্ডর কম্পোজার অটোলোড ফাইলে কারাপ্ট অসম্পূর্ণ ঘটে, তখন এই প্রবলেমটা হয়। সিম্ফনির রিকোয়েস্ট ক্লাসের উপরে নির্ভর করে, কিন্তু এটি সেটি ভেন্ডর ফাইল খুঁজে পাচ্ছে না। তো যার কারণে এটি হচ্ছে পাবলিক ইন্ডেক্স নম্বর লাইনে এই প্রবলেমটা আছে। লাইনে রিকোয়েস্ট হ্যান্ডেল করে, এই রিকোয়েস্ট 29-এ আসে, হ্যান ত্যান বিভিন্ন কিছু বলছে এখানে যাওয়ার পরে অটোলোড চালাও। আচ্ছা, আমরা অটোলোড চালিয়েছি, অটোলোড যদি তাতে কাজ না করে, তাহলে কি বলতেছে যে ভেন্ডর ফাইলটা রিমুভ করে আমাদের কম্পোজার ইনস্টল করতে বলতেছে। তো আমরা একটা কাজ করি, এটাই ভালো হয়। তাহলে আমাদের কম্পোজার ইনস্টলটাও একটু শেখা হয়ে গেল, যে এই ভেন্ডর ফাইলটাও যদি আমরা আগের মতোই নোডের মতোই যদি এটাকে রিমুভ করে দিই, খুব একটা প্রবলেম হবে না আমাদের। কারণ কি বলেন তো, ওই যে প্যাকেজ ডট জেসনে যে আমরা বলে রাখবো, প্যাকেজ ডট জেসনে আমরা যা বলে রাখবো, যে সরি, যে কম্পোজার ডট জেসনে যা বলে রাখবো, সেই অনুযায়ী এইখান থেকে আমাদের সেটা রেডি করে এইখানে আমাদের তৈরি করে দেবে। এইটা ডিলিট হতে একটু সময় নিচ্ছে, কমান্ড চাচ্ছে, যেহেতু এটা একটু ফাইলটাও একটু বড়। ডিলিট হচ্ছে মেবি, হ্যাঁ, ডিলিট, পার্মানেন্ট ডিলিট। ওকে, পার্মানেন্ট ডিলিট, আমাদের এটা ডিলিট করে দিয়ে এটাই শ্রেয় হবে। আমরা জাস্ট এখানে কম্পোজার ইনস্টল এটা দিলে কি হবে, ওই যে ভেন্ডর ফাইলটা আবার রিক্রিয়েট হবে। হ্যাঁ, ভেন্ডর ফাইলটা হচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন এই যে ভেন্ডর ফাইল অলরেডি আসছে, এবং এই যে ইনস্টলিং হচ্ছে। কোনটার উপরে বেস করে আবারও একটু মনে করে দিই, এই কম্পোজার ডট জেসনে যা আমি বলেছি